অতীতের যে আল্লাহ ওয়ালারা রয়েছেন, যে বুজুর্গনে দিনরা রয়েছেন, তারা আল্লাহ ওয়ালা কিভাবে হয়েছেন, আল্লাহর নৈকট্যকে তারা কিভাবে হাসিল করেছেন, তাদের জিন্দেগি যদি আপনি এরকম তালাশ করেন, দেখবেন রাতের তাহাজ্জুদের চোখের পানি ব্যতীত কেউ কোনোদিন আল্লাহ ওয়ালা হতে পারে না। এবার চিন্তা করুন, আমি আপনি কয়দিন উঠে তাহাজ্জুদ পড়ি? আল্লাহ ওয়ালারা সারা রাত্রভর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। বলতে পারেন হুজুর, ইবাদতের মধ্যে মন বসে না, মসজিদে ঢুকতেই মনটা অস্থির হয়ে যায়, মসজিদের ভিতরে মন টিকতে এরকম চাই না। কেন আপনার মন মসজিদের ভিতরে এরকম টিকতে চাই না? কারণ হলো আপনার কলবটা মরিচা পড়ে গিয়েছে, আপনার কলবটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য আপনার ইবাদতের মধ্যে মন বসে না। কথা বলেন ঠিক না বেটি? ওই কলবকে যতক্ষণ পর্যন্ত হালাল উপার্জন দিয়ে সতেজ না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ইবাদতের মধ্যে মন বসবে না। কলবটাও তার কিছু উপার্জিত জিনিস রয়েছে আপনার দেহকে সচল রাখার এরকম জন্যে আপনি ভাত খান, মাছ খান, নানা রকম ফল ফলাদি খান, আর কলবকে জিন্দা রাখার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দরকার। বলেন না সুবহানাল্লাহ। কলব ওই সময় ইবাদতের মধ্যে মগ্ন হবে যখন আপনার ওই কলবের মধ্যে হালাল উপার্জন করা অর্থ, হালাল উপার্জন করা যে খাবার, ওই খাবার ওই কলবের মধ্যে দিবেন, তখনই ওই কলবটা থাকবে সতেজ। আর ওই সতেজ কলব নিয়ে যখন আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হবেন, আর ওই ইবাদতের মধ্যে শুধু মজা আর মজা। কথা বলেন ঠিক না আমি ঠিক? বলতে পারেন হুজুর, গুনাহ করতে করতে সারা জিন্দেগিটাই শেষ করে দিয়েছি, কোন সময় আল্লাহর কাছে মাফ চাইবো? এখন কি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মাফ চাইলে কি আমাকে আল্লাহ মাফ করবে? কেন করবে না আপনাকে মাফ? আল্লাহ তো বলেন আমি বসে আছি বান্দাকে মাফ করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাওলা পাক রব্বুল আলামিন সব সময় বান্দাকে বলি, বান্দা তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও, দুনিয়ার কোনো জিনিসের কাছে চাও না, দুনিয়ার কোনো মানুষের কাছে হাত পেত না, দুনিয়ার কোনো রাজা রাজ্যর কাছে তুমি হাত পেত না। কারণ সব থেকে বড় রাজাকে বলেন নাম। আমাকে আপনাকে বানাইছে কে? যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, তামাম দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। যে আল্লাহ গাছ থেকে ফল বানায়, যে আল্লাহ পেঁপে গাছের মধ্যে পেঁপে দেয়, যে আল্লাহ নারকেল গাছের মধ্যে সুন্দর নারকেল দেয়, যে আল্লাহ মাটির নিচে এরকম আলু দেয়, যে আল্লাহ দানের মধ্যে একটা ছড়ার মধ্যে শত শত দান দেয়, যে আল্লাহ সব কিছুর মালিক, ওই আল্লাহর কাছে না চেয়ে যখন বান্দা দুনিয়ার কোনো মানুষের কাছে চায়, আর তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার প্রতি নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে ছিনাইয়া নেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার কাছ থেকে নিয়ামতকে ছিনাইয়া নেয়, তখন ওই বান্দা আস্তে আস্তে দরিদ্র হতে থাকে। আর বান্দার যখন দরিদ্র হতে থাকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব ওই বান্দাকে চতুর্দিক দিয়া বেষ্টন করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে যা কুশ প্রমাণ, যারা ধনী তাদের কোনো বিপদ নাই, যারা ধনী তাদের উপরে কেউ কথা বলতে পারে না। যে দিন মজুরি, যে গরিব, যে দরিদ্র, তার সব দিক দিয়ে রিজিকের অভাব, তার খাবারের অভাব, জমি জামার অভাব, ভালো একটা ঘর নাই, ভালো একটা পোশাক পরতে পারে না, এবং দুনিয়ার সকল প্রকার যত দোষ রয়েছে সব দোষ ওই গরিবের উপরে কেন আসে? কারণ হলো ওই বান্দা শুকর আদায় করে না। আর বান্দা যখন শুকর আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে ছিনাইয়া নেয়। আর নিয়ামতকে ছিনাইয়া ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে। কথা বলেন ঠিক না বেটি? জিন্দেগি থেকে গুনার মধ্যে শেষ করে দিয়েছেন। ৬০-৭০ বছর বয়স হয়ে গিয়েছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? কেন আল্লাহ আপনাকে মাফ করবে না? কেন মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
আমার আপনার চেয়েও হাজার হাজার কোটি কোটি গুণ গুণা বেশি করে। এমন অনেক অনেক নজির রয়েছে যেই বান্দারা সকালবেলা গুনাহগার ছিল, জাহান্নামী ছিল, বিকালবেলা ওই লোকটাকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবী কি আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলার মতো যোগ্যতা দিয়েছিলেন, ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, ও মালিক, আমি মূসা আপনার নিকটে একটা জিনিস জানতে চাইব, আপনি জানাবেন কিনা? আল্লাহ বলেন, মূসা, এমন কোন কাজ রয়েছে, এমন কোন জিনিস আমার নিকটে তুমি চাইছো আমি দেই নাই, কোন নজির রয়েছে কিনা? মূসা বলে, না গো মালিক, না, এমন কোন নজির নাই যে আমি চাইছি আপনি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তুমি কি বলবা বলো। মূসা ডাক দিয়া বলে, রব্বে কারীম আল্লাহ, এই তুর পাহাড়ের মধ্যে উঠিয়া আপনার সাথে আমি অনেক কথা বলি, কিন্তু আজকে আমার মনে চাইতেছে, আজকে আমার মনের ভিতরে একটি আবেগ জাগছে, একটি খায়েশ জাগছে। ও মূসা, কি খায়েশ জাগছে বলো না, বলো না। মূসা ডাক দিয়া বলে, ও রব্বে কারীম আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে ঘৃণা করেন, কোন বান্দাটাকে অপছন্দ করেন, আর অপছন্দ করিয়া ওই বান্দার নামকে আপনি জাহান্নামের খাতায় লিখে রাখছেন। আমি মূসাকে ওই বান্দার সাথে সাক্ষাৎ করাবেন, আমি মূসা জানবো, আমি মূসা বুঝবো ওই বান্দাটা কোন গুনাহ করার এরকম জন্যে, ওই বান্দাটা কোন আল্লাহর নাফরমান কাজটা করার জন্যে আপনি ওই বান্দাটাকে ঘৃণা করেন, আপনি ওই বান্দাটাকে অপছন্দ করেন, আর অপছন্দ করিয়া ওই বান্দার নাম আপনি জাহান্নামের মধ্যে লিখে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মূসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছি দুনিয়ার জমিনের মধ্যে আমি কোনো বান্দার গুনাহ প্রকাশ করব না। আরে দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ কোনো বান্দার গুনাহকে প্রকাশ করত, চোখ দুটি বন্ধ করে দেখেন, রাতের আধারে আমি আপনি কত গুনাহ করেছি, মানুষের অজান্তে কত গুনাহ করেছি। এই গুনাহগুলি যদি আল্লাহ মানুষের সামনে, সমাজের সামনে প্রকাশ করত, আমার মতো আপনার মতো নালায়েক গুনাহগারকে সমাজ থেকে তারাইয়া মানুষ দূর দূর করে তারাইয়া দিত। বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনের মধ্যে আমি কোন বান্দার গুনাহ প্রকাশ করব না। ও মূসা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনো বান্দার গুনাহকে প্রকাশ করব না, এটা আমি আল্লাহ আগেই ওয়াদা করেছি। ও মূসা, আমি তো তোমাকে বলেছি তোমার কোনো কথা আমি ফেলবো না, রাখবো। ও মূসা, ওই গুনাহগার নাফরমান জাহান্নামী বান্দার সাথে তোমার সাক্ষাৎ হবে, তোমার দেখা হবে, কিন্তু কোনো কথা হবে না, কোনো আওয়াজ হবে না, একদম চুপচাপ দাঁড়িয়ে ওই বান্দাটাকে শুধু তোমার দুই নয়নে দেখবা যে ওই বান্দার নামকে আমি আল্লাহ জাহান্নামের খাতায় লিখে রাখছি। ও মূসা, আগামীকালকে সকালবেলা ওই রাস্তার পাশে গিয়ে তুমি দাঁড়াইবা, আর সর্বপ্রথম যেই লোকটার সাথে তোমার সাক্ষাৎ হবে, সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে, তুমি মূসা ভেবে নিবা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করে, অপছন্দ করে ওই বান্দার নাম জাহান্নামের খাতায় লিখে রাখছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আনন্দ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কোন বান্দাটাকে অপছন্দ করিয়া, ঘৃণা করিয়া ওই বান্দার নামকে আল্লাহ জাহান্নামের মধ্যে লিখে রাখছেন। আমি মূসা দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নামী লোকটাকে দেখব। মূসার মনে আনন্দ, মূসার মনে উল্লাস। সকাল হতে না হতেই ওই রাস্তার পাশে গিয়ে দাঁড়াইয়া রইলেন। এই ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, সামনে দিকে তাকাই, পিছন দিকে তাকাই, কোন দিক দিয়া লোকটা আসবে। আল্লাহ তো বলে দিয়েছেন
সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে আমি মূসার সাক্ষাৎ হবে আমি ভেবে নিতাম ওই লোকটাই জাহান্নামী। তার মানে সর্বপ্রথম যেই লোকটা আসবে আমি ভাববো ওই লোকটাই জাহান্নামী। মূসা দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন একটা লোক আস্তে আস্তে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে অগ্রসর হচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নজরে তাকাইয়া রইলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এক নজরে তাকাইয়া রইলেন, লোকটা আস্তে আস্তে হেঁটে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে দাঁড়ালেন। মূসা লোকটাকে দুই নয়ন ভরে দেখে আর মনে বলে হে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঘৃণা করে, তোমাকে অপছন্দ করে, এই জন্য তোমার নাম আল্লাহ জাহান্নামের মধ্যে লিখে রাখছেন। লোকটা কতক্ষণ দাঁড়ানোর পরে মূসা মনে মনে চিন্তা করলো, লোকটাকে চলে যাওয়ার জন্য আমাকে বলতে হবে, কারণ লোকটা হলো গুনাহগার, লোকটা হলো জাহান্নামী। ওই লোকটাকে কেন্দ্র করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে কোনো আযাব নাজিল করে, কোনো আযাব দেয়, আমি মূসাও তো ওই আযাবের মধ্যে পড়ে যাব। না, ওই লোকটাকে বলে ভাই আপনি চলে যান। লোকটা যখন চলে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ের মধ্যে ডাক দিয়া বলতেছেন, এ রব্বি কারীম আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমি মূসাকে আপনি জাহান্নামী লোককে দেখাইছেন, আমি মূসার কথা রেখেছেন, আমি মূসার আবদারকে আপনি আল্লাহ রেখেছেন। এবার আরেকটা কথা আপনাকে রাখতে হবে। মূসা যখন আল্লাহর কাছে বললেন আরেকটা কথাকে আপনাকে রাখতে হবে, আল্লাহ বলে মূসা এবার তুমি কোন কথাকে রাখতে আমাকে বলবা, বলো। মূসা বলে আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন বান্দাটাকে অপছন্দ করিয়া ঘৃণা করিয়া যেই বান্দার নামকে জাহান্নামের মধ্যে লিখে রেখেছেন, ওই বান্দার সাক্ষাৎ আমার সাথে দিয়েছেন। এবার আমি জানবো আপনি কোন বান্দাটাকে পছন্দ করিয়া মহব্বত করিয়া ভালোবাসিয়া ওই বান্দার নাম আপনি জান্নাতের খাতার মধ্যে লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী বানাইয়া পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমি কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার মহব্বত, আমার ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার নামটা বলবেন। মূসার মনে আনন্দ, মূসার মনে খায়াস, কারণ মূসা হলো নবী, মূসা কোনো গুনাহ এরকম করে নাই, যার কারণে মূসা মনে মনে ভাবতে লাগলো আমার নামটা মনে হয় আল্লাহ বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা সকালবেলা যেই রাস্তার মধ্যে তুমি দাঁড়াইছো, বিকালবেলা ওই রাস্তার মধ্যে যায় তুমি দাঁড়াইবা। সর্বপ্রথম যেই লোকটার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, তুমি মূসা ভেবে নিবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে মহব্বত করে ভালোবাসে, ওই বান্দার নাম আমি আল্লাহ জান্নাতের মধ্যে লিখে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আনন্দ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে আনন্দ। সকালবেলা জাহান্নামী বান্দাটাকে দেখলাম, বিকালবেলা জান্নাতি বান্দাটাকে দেখব। আল্লাহ কোন বান্দাটাকে মহব্বত করিয়া পছন্দ করিয়া ওই বান্দার নাম আল্লাহ জান্নাতের মধ্যে লিখে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমি জান্নাতি লোকটাকে দেখবো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে ডাইনে চাই বামে চাই পিছনে চাই কোন দিক দিয়ে সর্বপ্রথম লোকটা আসবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে একটা লোক সামনে অগ্রসর হচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নজরে তাকাইয়া রইলেন। লোকটা আস্তে আস্তে যখন অগ্রসর হচ্ছে, মূসা অবাক হয়ে তাকিয়ে রইলেন। হাই সকালবেলা যে জাহান্নামীটা আমার
সামনে আসতেছিল। বিকালবেলা ওই জাহান্নামী বান্দারাই তো আমার দিকে আসতেছে, ব্যাপার কি ব্যাপার কি? ওই লোকটা যখন সামনে আসলো, আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নজরে ওই গুনাহগার বান্দার দিকে তাকাইয়া রইলেন এবং লোকটাকে বলেন, ভাই তুমি চলে যাও, চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। ডাক দিয়া বলেন, ও রব্বে কারিম আল্লাহ, সকালবেলা যে বান্দাটাকে আপনি জাহান্নামী হিসাবে আমার নিকটে হাজির করছিলেন, বিকালবেলা আপনি ওই বান্দাটাকে আমার নিকটে কিভাবে হাজির করলেন? বলেন না, বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার মতো রাগের মুসা আমি না, তোমার মতো কড়া মিজাজের মুসা আমি না। আমি হলাম আল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। সকালবেলা ওই বান্দাটাকে যখন জাহান্নামী বানাইয়া আমি তোমার নিকটে আসছি, বিকালবেলা ওই লোকটা যখন সকালবেলা হেঁটে হেঁটে পাহাড়ের কোনায় গিয়ে আমার নিকটে 2 ফোঁটা চোখের পানি পেলে আমার দরবারে দোয়া করলো, আল্লাহ আমার তামাম জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ ওই 2 ফোঁটা চোখের পানির বদলতে ওই বান্দার নামটাকে জাহান্নাম থেকে মুছিয়া আমি ওই বান্দার নামটাকে জান্নাতের কাতায় লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নৈরাশ হওয়া যাবে না। গুনাহ যতই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চাইতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমি যদি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার ডাকে সারা দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারা বিশ্বের উম্মাকে বেশি থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করার তৌফিক দান করুক। সবাই বলেন না আমিন।